নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। কালী পুজোর দিন ঘরেতে বানিয়েছিলাম একটু বালুশাহী মিষ্টি আর একটু কাবলি ছোলার তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। পুজো শুরু করার আগে প্রথমে রান্নাটা সেরে নিয়েছিলাম। মিষ্টি বানিয়ে নিয়েছিলাম আর একটু কাবলি ছোলার তরকারি। কাবলি ছোলার তরকারির জন্য ছোলাটা আগেই গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছি কুকারে, আর এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে কষিয়ে একটু মশলা জলে গুলে রেখেছিলাম, সমস্ত রকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। সেই জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন ভালো তেল ছেড়ে গেছে। এবার এই যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি এটাও দিয়ে দেবো। ছোলাটা সেদ্ধ করার সময় একটু গোটা তেজপাতা আর একটু বড় এলাচ আরও কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, তার মধ্যে তেজপাতা আর গোটা বড় এলাচটাকে তুলে ফেলে দিয়েছি। বাকিটাকে ভালো করে দিয়ে তারপর ভালো করে কষাচ্ছি। ছোলার জলটা দিইনি, শুধু ছোলাটা দিয়ে কষিয়েছি। একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে তারপর ছোলার যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দেখুন ফুটে গেছে। এবার ছোলাগুলোকে একটু সাইডে ভালো করে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে। এরপর পুজোয় বসবো রেডি হয়ে। সন্ধ্যের পুজোও শুরু করে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে তারপর চারিদিকে প্রদীপ জ্বালাবো। চারিদিকে একটু প্রদীপ দিয়ে সাজিয়ে তারপর বাজি ফাটাতে যাব। কালী পুজো মানেই তো প্রদীপ জ্বালিয়ে প্রথমে চারিদিকটা আলোকিত করে ঠাকুরকেও প্রদীপ দেখাবো, তারপর বাজি ফাটানো। এই যে মাকেও পুজো হয়ে গেছে, প্রদীপ নিয়ে বেরিয়েছি প্রদীপ দিয়ে সাজাতে। দেখুন বাজি ফাটাতেও শুরু করে দিয়েছি, প্রদীপও জ্বালানো হয়ে গেছে, বাজি ফাটানো শুরু। কালী পুজো মানেই তো বাজি, কালী পুজো মানেই তো আলোর উৎসব। যেমন প্রদীপ জ্বালানো হয় চারিদিকে, সেরকম বাজি ফাটিয়েও খুব সুন্দর করে আনন্দ করা হয়। এবছর প্রথম যে আমরা এখানে এসে দীপাবলি উৎসব পালন করলাম। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে।